এই রিপোর্ট অনুসারে তো আপনার দ্বারা বাবা হওয়া সম্ভব নয়, এ তো নেগেটিভ। যে ভদ্রলোকের সন্তানের মা হতে চলেছে সেই ভদ্রলোকটি কে? তুমি? আমি? অশোক, শাট আপ! পারফরম্যান্স ঠিক আগে আজে বাজে কথা বলার মুডটাকে নষ্ট করে দে না। তুমি এখন যাও তো। আমি চলে গেলে তুমি মালার দেহ দেখিয়ে ফায়দা লুটতে পারো, তাই না? অশোক, জীবন সীমা ছাড়িয়ে যেও না কিন্তু। মালা, মালা। সারাদিন কোথায় ছিলে? এই শহরটা একটু ঘুরে দেখে এলাম। খুব ভালো, এবার একটু গানটা দেখে নাও। প্রথমেই আমাদের প্রোগ্রাম। চেয়ার আপ মালা, চেয়ার আপ। আজকের প্রোগ্রাম একেবারে ফাটিয়ে দেওয়া চাই। আমার কিন্তু খুব ভয় করছে। ভয় তোমার? আজকে পুরো পাটনা শহর একেবারে মুগ্ধ হয়ে যাবে। অল দ্য বেস্ট। বি রেডি প্লিজ। চলো। কতবার বললাম অশোক গানটা তৈরি করো। তৈরি ছিল, কিন্তু কি যে হলো মালা। মালা, ইট ইজ এ সাবঅর্ডেজ। হল ভর্তি লোকের সামনে তুমি আমাদের দলের মুখ পুড়িয়ে দিয়েছো। ছি ছি অশোক। তুমি ওরকম চলে এলে কেন? ওভাবে কাউকে কিছু না বলে চলে এলে কেন? বলে এলি বা কি হতো? আমার চিন্তাটা অন্তত কমতো। চিন্তা হচ্ছিল তাহলে? ওরকম একটা ঘটনার পর ভুল বোঝাটাই স্বাভাবিক, তাই বলে তোমার ওভাবে চলে আসাটা ঠিক হয়নি। ওসব আলোচনা থাক মালা। শোনো, গান আমি আর গাইতে পারবো না। গান গাইবে না? কেন? এমনি ভালো লাগছে না তাই। ও, ভালো লাগছে না? তাহলে কি ওটা সত্যি সাবটেজ ছিল? মালা, কথাটা নিয়ে আমি দুবার শুনলাম। জীবনে সেদিন বলেছিল কোনো দিন আর যেন না শুনি। কি বলতে চাও তুমি? কিছু না। যদি সাহস থাকে তো বলো, আমি জানি তুমি কি বলতে চাও। কি কি জানো তুমি? তুমি জীবন সম্পর্কে জেলাস। নোংরামো দেখলে কারোর হিংসে হয় না মালা, যেটা হয় সেটা ঘেন্না। হ্যাঁ, ঘেন্না। গুড মর্নিং ম্যাডাম। বাহ, সুন্দর দেখাচ্ছে তো। তুমি এত সকালে? হ্যাঁ এমনি। অশোক কোথায়? জীবন চা খাবে? না না, আমি এক্ষুনি খেয়ে এসেছি। তুমি কালকে গ্রুপে গেলে না কেন? শরীরটা আমার ভালো নেই। নিশ্চয়ই কিছু হয়েছে মালা, তুমি আমার কাছে গোপন করে যাচ্ছ। যেটা গোপন সেটা গোপনই থাক জীবন। প্লিজ লিভ মি অ্যালোন। আমাকে একটু একা থাকতে দাও। আই এম সরি মালা, আমি চলি। তারপর নতুন চাকরি কেমন লাগছে? ভালোই স্যার। গুড। শোনো অশোক, তুমি আমার ছোট ভাইয়ের মতন, আর সেই সূত্রেই আজ থেকে আমি তোমায় তুমি বলে ডাকবো। নিশ্চয়ই। তুমি নাকি বিয়ে করে ফেলেছো শুনলাম? হ্যাঁ, তোমার দাদা বলছিলেন বিয়েটা ঠিক সুবিধার হয়নি। তুমি নাকি হ্যাপি নও? না না, কি বলেছে স্যার? বিয়ে আমি ভালোবেসে করেছি। আমি আমি খুব সুখী স্যার, খুব সুখী। তোর মুখ বলছে তুই সুখী নস। তোমায় আমি বলছি দাদা, অশোককে পেয়ে আমি সত্যি সুখী। নিজেকে কিভাবে ঠকাবার চেষ্টা করিস না। জীবনের মুখে আমি সব শুনেছি। জীবন গিয়েছিল তোমার কাছে? ফোন করেছিল। তাছাড়া ও তো কিছু অন্যায় বলেনি, তোকে ভালোবাসি বলেই। দাদা, জীবনকে বলে দিও তার এই ভালোবাসাটা আমি পছন্দ করছি না। মালা। হ্যাঁ বলো, আমি বলেছি। হ্যাঁ মালা যাই বলুক, মালা সুখী হয়নি। ব্যাপারটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে জীবন। হ্যাঁ আশ্চর্য হলেও ব্যাপারটা সত্যি। কিন্তু কেন? কেন তা জানি না, কারণ তোমাদের মতন সংসার আমি করিনি, তাই সংসারের অলি গলি আমার জানা নেই। কিন্তু দিনের পর দিন এইভাবে চলতে দেওয়া যায় না। কিন্তু এখন আমরা কি করতে পারি?
গ্রুপের স্বার্থে, শিল্পের স্বার্থে যে করে হোক আমাদের মালাকে ফিরিয়ে আনতেই হবে। কিভাবে? সেটা তোমরা জানো। মালা যেদিন নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে আমার বাড়িতে উঠেছিল, সেদিন উচিত ছিল ওকে নিজের বাড়িতে পৌঁছে দেওয়া। কিন্তু আমি তো এর আগে কখনো এরকম পরিস্থিতিতে পড়িনি, তাই তাই বুঝতে পারিনি কি করা উচিত। বাড়ি ফিরিয়ে নিয়ে গেলে হয়তো এরকম পরিস্থিতি হতো না। আচ্ছা শিপ্রা, তুমি তো আমাদের সঙ্গে গ্রুপ করো, কিন্তু তোমার স্বামী তো কখনো আপত্তি করেননি। আমার স্বামী তো আর অসুখ নয়। এ কদিন কোথায় ছিলে? যেভাবে প্রশ্ন করছো তাতে নাচিয়ে না হয়ে স্কুলের হেডমিস্ট্রেস হলে অনেক ভালো হতো। কি হলো? ওই নাচি কথাটা আমি ভীষণ ঘৃণা করি। সরি মালা, এটা আমি ব্যঙ্গ করে বলিনি, এমনি কথায় কথায় বলে ফেলেছি। প্লিজ কিছু মনে করো না। মালা, আমরা বোধহয় আমাদের দুজনের কষ্টটাকে ঠিক বুঝতে পারছি না। পারছি। তোমারও যা কষ্ট আমারও তাই। আমাদের একটা সন্তান হওয়া দরকার। তুমি চাও? কোন মেয়ে না মা হতে চায় বলো? একটা মেয়ের জীবনে পরিপূর্ণতা আসে তার স্বামী আর সন্তানকে ঘিরেই। আমায় মাফ করবেন, এখন আমি আর কোনো প্রোগ্রাম করছি না। কি বলছেন ম্যাডাম? আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনার গ্রুপে গিয়ে যখন শুনলাম আপনি আসছেন না, শো করছেন না, সত্যি বলছি আমরা একেবারে ভেঙে পড়েছি। আপনি তো আমাদের মেন অ্যাট্রাকশন। আপনি যদি না আসেন তাহলে আমাদের সব ভেস্তে যাবে। এই বছর আমাদের জুবিলি ইয়ার, আমাদের খুব প্রেস্টিজের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের নিরাশ করবেন না ম্যাডাম। যেতে পারলে আমি খুবই খুশি হতাম, কিন্তু আমার একান্ত ব্যক্তিগত কারণে আমি যেতে পারবো না। আপনারা আমায় ক্ষমা করবেন। আপনারা নিশ্চিন্ত থাকুন, ও ফাংশন করবে। হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ। তাহলে এনার অ্যাডভান্সটা? যা যা করণীয় আপনারা করুন। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না, নমস্কার। ঠিক আছে, নমস্কার। 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 আয় আয় আয়, সমীর আয়, সমীর আয়। চারিদিকে কাজ করে রয়েছে, ওইদিকে সব প্যান্ডেল প্যান্ডেলের ব্যাপার আছে। এটা তুমি কি করলে? যা করেছি ঠিক করেছি। হাতাবেরি জড়িয়ে একজন শিল্পীকে মেরে ফেলার জন্য আমি তোমাকে বিয়ে করিনি মালা। হ্যাঁ, সংসার আমি চাই, সেই সঙ্গে চাই তোমাকে, তোমার নিজের সত্তায়। শিল্পী মালাদের পরিচয়। অশোক, ওয়েলকাম ওয়েলকাম অশোক এন্ড মালা। এসো এসো, অনেকদিন তোমরা বাঁচবে, এইমাত্র তোমাদের আলোচনা হচ্ছিল। আমার কথা তাহলে আলোচনা করো তোমরা। আর লজ্জা দিও না অশোক, সেদিন রাগের মাথায় কি বলে ফেলেছি। হ্যাঁ, I'm sorry. যাকে সে ভদ্রলোকরা এসেছিলেন ফাংশনের জন্য। হ্যাঁ, এইমাত্র গেলেন। মালা, তুমি শো করতে রাজি না হলে ওদের যে কি অবস্থা হতো। থ্যাংক ইউ মালা। বাহ, আর আমি যে প্রোগ্রাম করাতে রাজি করালাম তার জন্য আমার কপালে ধন্যবাদ নেই। থ্যাঙ্কস। কবে থেকে রিহার্সাল শুরু করবি বল? কত কত প্রোগ্রামটা করা, ওর আবার রিহার্সাল করা কি আছে? আছে আছে, রিহার্সাল লাগবে। অশোক ঠিকই বলেছে। হ্যাঁ, দেরি না করে শুরু করে দিই, এসো। চলো। চল, লেটস গো। ভাবছিলাম বাচ্চুটাকে এখানে এনে কদিন রাখবো। অফিস থেকে ফিরে আর সময় কাটতে চায় না জানো। বাচ্চুকে তুমি খুব ভালোবাসো তাই না? খুব। আমার ছেলেকে ভালোবাসবে? তোমার ছেলে
তোমারও মালা, কিংবা মেয়ে, আমি জানি না। হ্যাঁ, আমি মা হতে চলেছি। ইয়েস স্যার। আচ্ছা স্যার, পাঠিয়ে দিচ্ছি। মিস্টার দে, বর্মন সাহেব আপনাকে ডাকছেন। যাচ্ছি। ওকে, শোনো অশোক, আমাদের প্রোডাক্ট লঞ্চ করতে তোমাকে আবার ব্যাঙ্গালোর যেতে হবে ব্যাঙ্গালোরে? মাসখানেকের জন্য। কবে যেতে হবে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমি পেপারস, ম্যাটেরিয়ালস সব কিছু ঠিক করে রেখেছি। এই প্রোডাক্টগুলোর উপর বেশি জোর দেবে। সেলস, প্রমোশন, পাবলিসিটি সব কিছু তোমার দায়িত্ব নিয়ে করতে হবে। এত চিন্তা করার কি আছে? আরে চিন্তা করার কিছু নেই, অনেক আগেই কাজ শেষ হয়ে যাবে, তখন চলে আসবে। ঠিক আছে। তাহলে কালকে বিকালে ফ্লাইটের টিকিট করে দিই। আচ্ছা। হুম। হ্যালো হ্যালো হ্যালো, ডক্টর ব্যানার্জি আছেন নাকি? আচ্ছা, ডক্টর ব্যানার্জি বলছেন? হ্যালো হ্যালো, ডক্টর বলছেন? বলুন। হ্যাঁ, আমি অশোক দে বলছি। আচ্ছা, রিপোর্টটা কি এসে গেছে? কেন? আসেনি? আচ্ছা ঠিক আছে, আমি অফিসের কাজে কয়েকদিনের জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছি। হ্যাঁ, কয়েকদিন পরে ফিরবো, আমি এসে নেব। অবশ্য রিপোর্টটার আর এখন খুব একটা দরকার নেই। কোনো সুসংবাদ আছে নাকি? মনে হচ্ছে ডক্টর। কনগ্রাচুলেশন। আপনি কবে যাচ্ছেন? আমি কালকের বিকেলে ফ্লাইটে যাচ্ছি। ভেরি গুড। হ্যাঁ, ওকে ডক্টর, ওকে ওকে। তুমি কি কাল সকালে যাবে? উপায় নেই মালা, ডিউটি। ইস, দিল্লির কামিনী হলের প্রোগ্রামটা। না না মালা, এই অবস্থায় কোনো নাচের অনুষ্ঠান নয়। এই অবস্থা মানে? আশ্চর্য, মানেটা বোঝো না? ও, কি হলো, বুঝতে পেরেছো তাহলে? হুম। কদিন ওখানে থাকবে? আচ্ছা, ফিরতে কি পুরো 1 মাস লাগবে? ইট অল ডিপেন্ডস। কাজ শেষ হয়ে গেলে চলে আসবো। তুমি খুব সাবধানে থাকবে। হ্যাঁ, শোনো জীবন, মালা না গেলে আমরা কিন্তু কেউ যাচ্ছি না। কিন্তু আমার অবস্থাটা বুঝে দেখো। আরে শোনো, তোমার অবস্থা থেকে আমাদের অবস্থা আরো সাংঘাতিক। শোনো, অশোক ফিরতে ফিরতে মিনিমাম 3 উইকস। 25th আমাদের শো, পরের দিন সকালে তোমাকে পাঠিয়ে দেবো। কিন্তু জানাজানি হয়ে গেলে? আরে কলকাতায় বসে কে জানতে যাচ্ছে? বয়েজ, 24th আমরা রওনা হচ্ছি। ওকে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, আপনার এয়ার টিকিট মিস্টার দে। থ্যাংক ইউ মিস্টার সুব্রমণিয়াম। স্যার, ওয়ান ভেরি ইন্টিমেট কোয়েশ্চেন। আপনি এলেন আর গেলেন, ব্যাঙ্গালোরে কত কিছু ইন্টারেস্টিং জায়গা দেখার আছে, আপনি কিছুই দেখলেন না। নেক্সট টাইম দেখবো। নো রেস্ট, নো রেস্ট, নো প্লে, নো প্লে। খালি কাজ করলেন, হোটেলে বসলেন, আর এখন কলকাতা পালিয়ে যাচ্ছে। বুঝতে পারেন? ম্যারিড, চিলড্রেন, হবে নাম্বার 45. Congratulations, no problem, no problem. আমার myself half a dozen break মেরে দিয়েছে। আমার no problem, after no problem, all in a good family. It is all no problem, only happiness.
মালা, 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 বৌদি কোথায়? বৌদি তো চলে গেছে দাদাবাবু। চলে গেছে? কোথায়? জীবনদার সঙ্গে দিল্লি গেছে। হ্যালো। মিস্টার দে বাড়ি আছেন? হ্যাঁ, কে বলছেন? ডক্টর ব্যানার্জি, আপনি আমার চেম্বারে একবার আসুন তো। কেন ডক্টর? ভেরি আর্জেন্ট, আসুন না বলছি। ওকে, আমি আসছি। ওকে। আচ্ছা, আপনি না বললেন আপনার স্ত্রী কনসিভ করেছেন? হ্যাঁ ডক্টর, রানিং 2 months। কি হলো ডক্টর? আমি ভাবছি এটা কি করে সম্ভব হলো। এই রিপোর্ট অনুসারে তো আপনার দ্বারা বাবা হওয়া সম্ভব নয়। এ তো নেগেটিভ। নেগেটিভ? আমি তখনই বলেছিলাম ওরকম নাচিয়ে মেয়েদের বিয়ে করো না। ও কাকু, তোমার বউ কোথায় গো? কদিন ওখানে থাকবে? ফিরতে কি পুরো 1 মাস লাগবে? তুমি আমার ছেলেকে ভালোবাসবে? ওসব নাচিয়ে মেয়েদের পাল্লায় পড়লে তোমাকেও নাকে দড়ি দিয়ে নাচাবে, বুঝলে ঠাকুরপো? আপনার রিপোর্ট তো নেগেটিভ। মালা, প্যাকড হাউস। আজকের প্রোগ্রাম যেন আমাদের অনেক বড় জায়গায় নিয়ে যায়। আমার ভীষণ ভয় করছে শিবটা। কেন? তুমি তো পারফেক্ট ডান্সার। সে কথা নয়, তবে অশোককে কিছু না বলে চলে এসেছি। এসব কথা ভেবে এখন আর লাভ নেই, তুমি তৈরি হয়ে নাও। বাস বাস, আর বাড়িও না। বাস, ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে। আমাকে না বলে কেন তুমি এখানে এসেছো সেই প্রশ্ন আমি করব না। আমার প্রশ্ন, তুমি কার সন্তানের মা হতে চলেছ? মানে? যে ভদ্রলোকের সন্তানের মা হতে চলেছে সেই ভদ্রলোকটি কে? তুমি? আমি? অশোক, শাট আপ! বলো তুমি কার সন্তানের মা হতে চলেছ? অশোক প্লিজ, এখানে কোনো সিনক্রেট করো না। জীবন, তুমি থামবে না, এখানে এসে কোনো অসভ্যতা করার অধিকার তোমার নেই। অথচ তোমার অধিকার আছে আমার স্ত্রীর সঙ্গে অসভ্যতা করা, তাই না? অশোক, এবার তুমি কিন্তু যা তা বলছো। যা তা কথা নয়, যা তাই বলছি। আমি বুঝতে পারছি না অশোক, কি এমন হয়েছে? যার জন্য তুমি আমার গায়ে হাত তুললে। তুমি নোংরা মালা, ভীষণ নোংরা। অশোক, প্রমাণ চাও? কিন্তু সেটা মীমাংসা করার মতন তো সময় অনেক আছে অশোক। আমি এখনই এই মুহূর্তে আমার প্রশ্নের উত্তর চাই। একটা কথা জেনে রাখো অশোক, মালা একজন শিল্পী, আর কোন শিল্পী যখন তার গ্রিন রুমে বা স্টেজে থাকে সে তখন কারণ নয়, শুধু পাবলিকের। তার মানে তুমি বলতে চাইছো মালা একজন পাবলিক ওম্যান? অশোক, পারফরমেন্স ঠিক আগে আজে বাজে কথা বলার মুডটাকে নষ্ট করে দেনা। তুমি এখন যাও তো। আমি চলে গেলে তুমি মালার দেহ দেখিয়ে ফায়দা লুটতে পারো, তাই না? অশোক, জীবন, ইচ্ছে করলে তোমার হাতটা আমি ভেঙে দিতে পারি, কিন্তু সেটা করলাম না। কারণ নোংরা মোটা আমার ঘরের। তোমার পাবলিক ওম্যানকে নেমে চললাম, পারো তো আটকাও। এখন কি হবে জীবন? তুমি এটা কি করলে? আমি যা করেছি ঠিক করেছি, আর আমি তোমায় বিশ্বাস করি না। বিশ্বাস করো অশোক, সংসারে শান্তি আনার জন্য মিথ্যে কথা বলেছিলাম। আমি মা হইনি। তুমি আবার মিথ্যে কথা বলছো। তুমি মা হয়েছিলে, আর আমার রিপোর্ট নেগেটিভ জেনে তুমি? আমি কিছুই জানতাম না। হ্যাঁ, জানতে। যেভাবে হোক জেনেছিলে, তাই দিল্লি এসে সেই সন্তানকে নষ্ট করেছো তুমি। ছি ছি অশোক,
কি বলছো তুমি? এবার সত্যি কিন্তু তোমাকে আমার ঘেন্না করছে। ডাক্তারি পরীক্ষার পর দেখা যাবে কে কাকে ঘেন্না করে। কি বললে? ডাক্তারি পরীক্ষা দিয়ে আমাকে প্রমাণ দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ কারণ তুমি চরিত্রহীনা। আমি কলকাতা যাব না। তুমি যেতে বাধ্য। না, আমি বাধ্য নই। মালা, মালা শোনো বলছি, সবকিছুর একটা লিমিট আছে। আমি কথা শুনতে চাই না। তোমাকে কলকাতা যেতেই হবে। না। হ্যাঁ, সীমা ছাড়িয়ে যেও না কিন্তু মালা। মালা, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।